বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে প্যার আর মে আর মেরা হাতি। মে আর মেরা হাতি অর্থাৎ আমি আর আমার হাতি। এই সিনেমাটার নাম। সিনেমাটা রিলিজ করেছিল 1981-এ এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন আর থিয়াগরাজ এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, পুনম ধিলান, সুরেশ ওবেরয় সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মে আর মেরা হাতি এই সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি তো সিনেমাটার গল্পের বিষয় তো যাবো। তো তার আগে একটাই কথা বলবো যে দেখুন এই সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে এবং ছবিতে কারা কারা অভিনয় করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় এবং তার পরবর্তীতে নাই সিনেমাটা নিয়ে আলোচনা করা যাবে। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন আর থিয়াগরাজ, ছবিতে প্রযোজক হিসেবে কাজ করেছেন ধুন্দাপানি এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে কল্যাণজি আনন্দজি এবং ছবিটার রান টাইম ছিল 130 মিনিটের মতো। ছবিটায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পুনম ধিলান, সুরেশ ওবেরয়, শরৎ সাক্সেনা, রাম শেট্টি, কেষ্ট মুখার্জি এবং সীমা চান্ডি। তো এই সিনেমাটা নিয়ে গল্পটা নিয়ে ছোট্ট করে বলি, এখানে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা তার একটা হাতি রয়েছে এবং হাতির সাথেই তার একটা সম্পর্ক রয়েছে এবং তার একটা মানে কি বলে একটা অন্যরকম সম্পর্ক নিয়ে সে হাতিটার সাথে ব্যবহার রয়েছে। বাট তার হাতির সাথে কী হচ্ছে তার হাতিটার সাথে মানে কিছু ভিলেনরা তার বিরুদ্ধে সেই হাতিটার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং হাতিটা কিভাবে তার পরিবারকে রক্ষা করে, মিঠুন চক্রবর্তীর পরিবারকে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং এখানে মিঠুন চক্রবর্তী এবং বললাম যেটার নাম বললাম নায়িকাটার নাম কি বললাম যে পুনম ধিলান এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে আমরা দেখতে পাই সেটা বেশ ভালো। ছবির মধ্যে গানগুলো গেয়েছেন বেশিরভাগ গান গেয়েছেন কিশোর কুমার, অমিত কুমার, অনুরাধা প্রাওয়াল। এরাই কিন্তু এই ছবির গানগুলো বেশিরভাগ গেয়েছেন এবং সেই গানগুলো সত্যি শুনতে ভালো লাগে, গানগুলো বেশ ভালো হয়েছে। এবং পাশাপাশি আমি যদি বলি ছবির অ্যাকশন সিন খুব কম রয়েছে বাট অ্যাকশনগুলো দেখতে ভালো। ছবিতে যে ডায়লগ রয়েছে সেটা ভালো। চিত্রনাট্য মোটামুটি ঠিকঠাক, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি চিত্রনাট্য কিছু হয়নি। এবার যেহেতু মিঠুন চক্রবর্তীর সিনেমা মানে আমার সেই ছবির মধ্যে একটা ইমোশনাল কাজ করে, আমি বলে দিলাম। তো হয়তো আমি জানি না যে মিঠুন চক্রবর্তীর সিনেমা অনেক হয়তো খারাপ লাগে বাট আমার কিন্তু মিঠুন চক্রবর্তী মানুষটাই যথেষ্ট আমার সিনেমাটা ভালো লাগার জন্য। তো আমি সত্যি কথা বলছি, আমি যখন কোনো মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখি তখন আমার মধ্যে একটু ইমোশনাল বেশি কাজ করে। সেই জন্য হয়তো আমি অনেক খারাপ ছবিকেও হয়তো ভালো বলে দিই। বাট আমার কাছে বলছি এই সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ লেগেছে। খুব একটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা কিছু নয়, তবে খুব যে খারাপ সিনেমা সেটাও না। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখবো অবশ্যই তোমরা সিনেমাটাকে দেখো। আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।